হাই এভরিওয়ান, আজকে আমরা চলে আসলাম কোলালামপুর থেকে একটু দূরে বাতুকে টুরিস্ট প্লেস, যেটা কোলালামপুরের অন্যতম একটি টুরিস্ট প্লেস। আপনি যখনই গুগলে সার্চ করবেন কোলালামপুর টুরিস্ট প্লেস, তখনই আপনার সামনে সর্বপ্রথম যে প্লেসটা দেখতে পারবেন সেটা হলো বাতু কেভস। আসলে এই বাতু কেভসের অন্যতম একটি দৃশ্য হলো যে সামনের যে বড় মূর্তিটা, এটাই সচরাচর সবাই এটার সামনে ছবি তুলে থাকে টুরিস্টরা। আর এটার উপরে উঠতে গেলে আমাদের 272টা সিঁড়ি অতিক্রম করে তারপরে উপরে উঠতে হবে। 272টা সিঁড়ি যেভাবে আমরা বলে ফেলি, আসলে এটা অতিক্রম করতে বোঝা যায় কতটুকু সময় লাগে। আজকে ছিল আমাদের অফ ডে, তাই আমি, বাতিজা শাহিন, বাতিজা পরাণ, ছোট ভাই হোসাইন, তিনজনে আমরা একসাথে চলে গেলাম। আসলে ছুটির দিনে রুমে বসে থাকার চেয়ে একটু ঘোরাঘুরি ভালো লাগে, তাই সবাই মিলে প্ল্যান করলাম আজকে বাতু কেভসে যাব। আমি এর আগেও একবার এসেছিলাম বাতু কেভসে, তখন এই সিঁড়িগুলোতে কোনো রং করা ছিল না, সাধারণ সিঁড়ির মতোই ছিল। এখন তারা এই সিঁড়িগুলোতে নানা রকম রং দিয়ে সাজিয়েছে, কারণ টুরিস্ট প্লেসে দেখার মতো একটা সৌন্দর্য আকর্ষণীয় করে তোলার জন্য এই রংটি করেছে ওরা। আর পাহাড়ের গুহাতে ঢুকতেই কি অসাধারণ একটি ভিউ ছিল দেখার মতো। আপনি যদি প্রথমবারের মতো বাতু কেভসে আসেন, তাহলে ভিতরে গিয়ে বা বাহির থেকে দেখতে বুঝতেই পারবেন না যে এত বড় পাহাড়ের নিচে এরকম একটি গুহা আছে।